গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই ও সাবেক চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। রোববার দুদকের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। মামলার এজাহারে বলা হয়েছে, আবুল হাসনাত আবদুল্লাহ সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে অসৎ উদ্দেশ্যে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত 19,71,83,759 টাকার বেশি সম্পদ অর্জন করেছেন। একই সঙ্গে তিনি বিভিন্ন ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে 80,49,00,00,000 টাকার লেনদেন করেছেন। এ বিষয়ে মানি লন্ডারিং প্রতিরোধ এবং দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালীন অসৎ উদ্দেশ্য এবং অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে বহির্ভূত 19,71,00,00,000 টাকার বেশি সম্পদের মালিকানা অর্জন, ভোগ দখলে রেখে এবং বিভিন্ন ব্যাংকে সন্দেহজনকভাবে 80 কোটি টাকার বেশি লেনদেনের অভিযোগে এবং মানি লন্ডারিংয়ের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন 2004 এর সংশ্লিষ্ট ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারা এবং 1947 সালের দুর্নীতি প্রতিরোধ আইনের শাস্তিযোগ্য অপরাধ হিসেবে প্রমাণিত হয়, তার বিরুদ্ধে একটি মামলা রুজু